প্রতিদিন একটা টেনশন থাকে যে বাচ্চাদের আমি কি টিফিনটা দেব। তো যাই হোক, গতকাল রাতে থেকেই ভাবছিলাম যে কি দেব। পরে রাতের বেলা একটু মেয়োনেজ বানিয়ে ফেলেছি। তো রাতের বেলা মেয়োনেজটা বানিয়ে রেখেছি। চিকেন তো আগের দিন ভেজে রেখেছিলাম আমি নর্মাল ফ্রিজে। তো চিকেনটাকে একটু বের করে একটু মেয়োনেজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের টিফিনের জন্য। তো টিফিন দেওয়ার জন্য তিনজনকেই আজকে এই টিফিনটাই রেডি করেছিলাম। যদিও আমার বাচ্চা ছোটজন যেতে পারেনি। স্কুলে যাওয়ার সময়টা যখন হয়েছে তখনই ওর খারাপ লাগছিল, খুবই বমিও হচ্ছিল। তাই ওকে যেতে দিলাম না, পরে দুজন গিয়েছে। আমার বড় ছেলে তো সকালে চলে গিয়েছে, আর মেজোজন পরে 12:30টার দিকে আর কি স্কুলে গেল ওর চাচ্চুর সাথে। তো টিফিনটা রেডি করে দিচ্ছি মেজোজনকে। আর বড়জন তো সকালে চলে গেছে, আর তারটা দেখানো হয়নি। তো যাই হোক, এই তো আমার ছোট মেজো বাবা যাচ্ছে, সবাইকে আল্লাহ হাফেজ দিচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবেন। ওর খুব মানে কেন জানি বমি হচ্ছিল, দুবার হয়ে গেছে আর কি। তাই আজকে স্কুলে দেইনি, আমি আজকে বের হইনি। তো ভাবলাম সকাল সকাল রান্না করে ফেলি, কারণ বড় ছেলে এসেই আবার ওর ক্ষুধা লাগবে, ওকেও নিয়ে আসবে ওর চাচ্চু। তো আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা। আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, বেরেস্তা দিয়েছি। তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মানে সব ময় মশলা দিয়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরুর মাংসটা আসলে মাখালে একরকম টেস্ট হয়, আর কষিয়ে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। তো আজকে যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ, ওর ওর পিছনে আর কি একটু সময় দিতে হচ্ছে। তাই ভাবলাম একটু মানে কষিয়ে রান্না করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। তাই চুলার কাছে না দাঁড়িয়ে আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে হাতে কষিয়ে মানে মাখিয়ে বসিয়ে দিই, তো বেশিক্ষণ লাগবে না। তো আমি হাতে মাখিয়ে সুন্দর গরুর মাংসটা বসিয়ে দিলাম এখন চুলায়। তো এই তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মানে লাল লাল হয়েছে রান্নাটা। আর সাথে তো আমি কিছু শুকনা মরিচও দিয়েছিলাম। শুকনা মরিচটা দিলেও খুব ভালো লাগে, আবার কাঁচা মরিচটা দেওয়া দিলেও খুব ভালো লাগে আর কি। আমার কাছে দুটাই ভালো লাগে গরুর মাংসতে। তো এখানে আমি কিছু লাউ কেটে নিয়েছিলাম, আর দিয়েছি কিছু আলু। আমার বাচ্চারা খুবই পছন্দ করে লাউ তরকারি, আর লাউ তরকারিটা বিশেষ করে ওরা গরুর মাংস, তারপরে যে কক মুরগিটা আছে না, ওইটা দিয়ে বেশি পছন্দ করে আর কি। তো আজকে ভাবলাম যে একটু লাউটা রান্না করি, যেহেতু সবজিটাও খাওয়া হবে মাংসটাও খেলেও সমস্যা হবে না। তো আমি একটু বেশি করেই লাউটা দিয়ে দিয়েছি, সবজির পরিমাণটা বেশি থাকবে। গরুর মাংস মানে ঠিক আছে, রান্নাটা আমার এই যে মোটামুটি প্রায় হয়ে আসছে। আমি এখন গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ব্যাস, আমার রান্নাটা একদম কমপ্লিট, একটু ঝোল রাখবো। তারপর কিছু অংশ লাউ রেখে দিয়েছি, বেশি হয়ে যাবে তাই আমি মাংসতে পুরোটা দিলাম না, নতবা ভালো লাগবে না। কিছু উম, অংশটুকু রেখে আমি ডাল দিয়ে এখন একটু পাতলা করে রান্না করে নিব, সাথে একটু পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ লবণ দিয়ে দিয়েছি। সবসময় ডালটাকে এভাবে একটু সিদ্ধ করে নিলে ডালটা খুব মজা হয় খেতে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিচ্ছি, সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার বাগার দেওয়াটাও হয়ে গেছে, তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের আয়োজনে এটাই ছিল, যদিও দুপুর রাত দুটাই আমাদের হয়ে যাবে আজকে, আর রাতের জন্য কিছুই রান্না করতে হবে না। তো বাসায় তো কেউ নেই, ছোট ছেলে ঘুমাচ্ছে, ওর শরীরটা যেহেতু খারাপ। তো আমার বড় ছেলে আর আমি বসে পড়েছি খেতে, ও আর আমি প্রতিদিন একসাথেই খাই। তো বসে পড়লাম টেবিলে, এখন দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি, দুই মা ছেলে খেয়ে নেব। খাওয়া শেষে পরে যা করার তাই করতে হবে আর কি, বিকেল বেলার জন্য কি করব সেই টেনশন করতেছি আর কি। তো দেখা যায় প্রতিদিনই বিকালবেলা কিছু না কিছু করা লাগে, যদিও মাংসটা রান্না করলে ওদের জন্য তেমন কিছু করা লাগে না। তো যাই হোক, আমরা মা ছেলে মিলে একটা কফি বানিয়ে নিলাম বিকেলবেলা। তো বাসায় তো কেউ তেমন একটা খায় না, আমার বড় ছেলে খুবই চা পাগল, সে আবার কফিটাও খুব বেশি লাইক করে। তো দুজনেই বানিয়ে খেয়ে নিলাম। তো চলে গিয়েছিলাম একটু বারান্দায়, দেখছিলাম গাছগুলোর কি অবস্থা। পরে কফি খেতে খেতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পরে আমি একটু কফিটা খেয়ে তারপর পানি স্প্রে করেছি পরে। তো বিকেলবেলা দেখেন আমার ছেলে কি করছে, বড় ছেলে। সে মাঠে যাচ্ছে না, অথচ বাসায় বসে বসে সে খেলতেছে, মানে ক্রিকেট প্র্যাকটিস করতেছে। এই আর কি। তো আমার ছেলের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা সবাই দেখে শেয়ার করে দিবেন।